বন্ধুরা, আজ আমি সরু চাকলি পিঠার দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠাগুলো কিভাবে কাগজের মতো পাতলা তৈরি করা যাবে থাকবে তারই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এইভাবে সরু চাকলি তৈরি করে সকালের জলখাবারে বা রাতের ডিনারেও পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সরু চাকলি পিঠে তৈরি করার জন্য আমি এখানে চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। এখানে 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। আর যতটা পরিমাণে আমি চাল ইউজ করেছি তার হাফ পরিমাণে আমি ডাল দিয়েছি। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এবারে মিক্সিতে এটা পেস্ট করে নেব। মিক্সি জারের ভেতর কিছুটা পরিমাণ আমি চাল ডাল এভাবে দিয়ে দিচ্ছি আর একটু জল অ্যাড করে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। এভাবে আমি সম্পূর্ণ চাল ডালটার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এরপর খুব ভালো করে মিনিট 5-6 সময় নিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে ফেটিয়ে নিলে পিঠেগুলো ভীষণই সুন্দর তৈরি হবে। এভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আর যেহেতু ব্যাটারটা গাঢ়, এখানে আরও কিছু জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এরপর অল্প অল্প জল অ্যাড করে আমি একটা পাতলা একটা ব্যাটার রেডি করে নেব। আর ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পারবেন কীরকম ধরনের একটা ব্যাটার রেডি করতে হবে। আর ব্যাটারটা পাতলা করে রেডি করলে তবেই কিন্তু পিঠেগুলো পাতলা কাগজের মতো তৈরি করা যাবে। ব্যাটারটা গাঢ় হলে কিন্তু কোনো মতেই পাতলা করে তৈরি করা যাবে না। এরপর যতটা পরিমাণে জল লাগবে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এরপর ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে আমি আরেকটা বাটির মধ্যে অর্ধেকটা পরিমাণে ব্যাটার ঢেলে নিলাম, কারণ দু রকমের যেহেতু সরু চাকলি তৈরি হবে। এরপর যে বাটিটার মধ্যে আমি অর্ধেকটা ঢেলে নিলাম এর মধ্যে আমি কিছুটা পরিমাণে কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি আর কাঁচা পাকা লঙ্কা কুচনো আমি এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এইভাবে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে সরু চাকলি অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খুবই অপূর্ব খেতে হয়। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর খুব ভালো করে ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে। প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পর আমি একটু কাপড়ের টুকরো দিয়ে একটু তেল আমি প্যানের গায়ে একটুখানি বুলিয়ে দিয়েছি। আর এরপর কিছুটা পরিমাণে ব্যাটার এভাবে প্যানে দিয়ে আমি ফ্রাইং প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। আর দেখুন একটা কত সুন্দর পিঠে তৈরি হয়ে গেল। আর পিঠেটা যখন রেডি হবে আপনারা দেখে বুঝতেই পারবেন কতটা সুন্দর পাতলা কাগজের মতন তৈরি হবে। আর এই পিঠেগুলো তৈরি হতে কিন্তু খুবই কম সময় লাগে, মিনিট খানেকের আগেই কিন্তু পিঠেটা রেডি হয়ে যাবে। এভাবে অল্প একটুখানি সময় রাখার পরেই দেখে বুঝতেই পারা যাবে যে ফ্রাইং প্যানের গা থেকে উঠে আসছে অটোমেটিকই পিঠেটা, এভাবে দেখুন উঠে আসছে। এরপর আমি খুন্তি দিয়ে পিঠেটা একটু উল্টে দেবো। আর উল্টে কয়েক সেকেন্ড রাখার পরেই পিঠেটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছেন পিঠেটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা তৈরি হয়েছে। এভাবে আমি প্রথমে প্লেন পিঠেটা তৈরি করে নিলাম। এরপর যে পিঠেটা আমি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি সেই পিঠেটা তৈরি করব, মশলা পিঠেটা। এরপর আমি মশলা পিঠের ব্যাটারটা আমি দিয়ে দেবো। আবারও ফ্রাইং প্যানটা আমি একটু তেল দিয়ে পুছে নিলাম আর এভাবে অল্প একটু ব্যাটার আমি দিয়ে দিলাম। আর এভাবে ফ্রাইং প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিলেই দেখুন সুন্দর একটা পিঠে রেডি হয়ে গেল। এই পিঠে তৈরি করার জন্য কিন্তু হাতা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এভাবে ফ্রাইং প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে দিলেই কিন্তু দেখুন পিঠেটা তৈরি হয়ে যাবে। আর পিঠেটা তো দেখে বুঝতেই পারছেন কতটা অসম্ভব পাতলা তৈরি হচ্ছে। আর কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই এভাবে কিন্তু প্যানের গা ছেড়ে খুলে আসছে। এরপর আমি পিঠেটা একটু উল্টে দিলাম আর কত সহজেই দেখুন কত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পিঠেগুলো ভালো করে যে কতটা পাতলা তৈরি হয়েছে আর কতটা অসাধারণ দেখতে লাগছে। এই পিঠেগুলো তো খাওয়ার জন্য কিন্তু এই মশলা পিঠেটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকমের কিছু প্রয়োজনও পড়বে না, এমনিতে এটা শুধুও কিন্তু খুবই ভালো লাগবে। খুবই মুখরোচক একটা আইটেম তৈরি হয়েছে। দেখুন একটা প্লেন আর একটা মশলা। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে পাতলা তৈরি হয়েছে। দেখুন আমি এভাবে খুলে
দেখাচ্ছি, দেখুন একদম পুরো কাগজের মতন পাতলা তৈরি হয়েছে। তা অবশ্যই এই শীতে এভাবে একবার পিঠে তৈরি করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর পিঠেগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।